জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না। জীবনের ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস, এগুলি একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে। আমরাও ঠিক তাই নিজেদের হৃদয়কে জীবিত রাখতে বেরিয়ে পড়েছিলাম উত্তরাখণ্ড ভ্রমণের উদ্দেশ্যে। এবারে আমাদের গন্তব্য ছিল উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে অবস্থিত নৈনিতাল, যেটি ভারতের সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশনগুলির মধ্যে একটি, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম জলবায়ু এবং ব্রিটিশ স্থাপত্যের জন্য বিখ্যাত। নৈনিতাল কথাটি মূলত একটি হ্রদের নাম থেকে এসেছে, যেখানে নয়না অর্থ চোখ এবং তাল অর্থ হ্রদ। কিংবদন্তি অনুসারে এখানে দেবী সতীর বাম চোখ পড়েছিল। নৈনিতালে এসে আপনি কতদিন থাকবেন? আপনি যদি ইচ্ছা করেন আপনি কিন্তু 2 থেকে 3 দিন থাকতে পারেন। আমরা প্রথম দিন ঘুরলাম ইকো কেভ পার্ক, টিফিন টপ ভিউ পয়েন্ট, লাভার্স পয়েন্ট, নৈনি লেক, মল রোড এবং নয়না দেবীর মন্দির। হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আজকের নৈনিতাল লোকাল সাইট সিন করতে। চলুন প্রথমে কোথায় যাই আপনাদেরকে দেখাচ্ছি। আজকে অনেকগুলোই কিন্তু সাইট সিন করবো, কারণ আগামীকাল আমাদের নৈনিতাল ছেড়ে দেওয়ার পালা। নৈনিতাল থেকে আমাদের কাঠগোদাম যেতে হবে, সেখান থেকে আমাদের 7:45-এর ট্রেন রয়েছে, যেটি ধরে আমরা হরিদ্বার চলে যাব। তাই আজকেই যতটা সম্ভব ততটা ঘুরে নেব। সন্ধ্যায় আপনাদের মল রোড দেখাবো, কতটা সুন্দর সেই ঝলমলে মল রোডের প্রাকৃতিক পরিবেশ। মল রোডের উপরে কিন্তু আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন। ওই দেখুন ইন্ডিয়া হোটেল রয়েছে, এদিকে হোটেল এভারেস্ট, আর এদিকে সেই গ্র্যান্ড আলকা হোটেল। সমস্ত হোটেলের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কালেক্ট করে তার সাথে কথা বলে নেবেন আগে থেকেই। যে দিক দিয়ে আমি হেঁটে এলাম সেদিক থেকে কিন্তু তাল্লিতাল, ওই যে দেখালাম আপনাদেরকে হোটেল আলকা, ঠিক তার কিছুটা দূরেই কিন্তু মল রোডের দিকে গেলে আমাদের হোটেল শিলা রয়েছে। দেখুন হোটেল শিলাতে আমরা এই যে 102 নম্বর রুমে প্রবেশ করছি, দেখাচ্ছি আপনাদের। দেখুন সামনে ঢুকেই কিন্তু একটি সোফা রয়েছে, সামনে সেন্টার টেবিল, গ্লাস দেওয়া রয়েছে, জগ রয়েছে। এদিকে একটি সুন্দর বেড রয়েছে, পাইন কাঠের তৈরি, কম্বল দেওয়া রয়েছে। ওদিকে ওয়ার্ড্রপ, টিভি রয়েছে, এদিকে একটি মিরর রয়েছে। বাথরুমের ভিতরটা দেখাই, এখন অন্ধকার রয়েছে। এই দেখুন বেসিন, কমোড, ওইদিকে বাথরুম রয়েছে, ফল সিলিং করা রয়েছে হালকা। এখানে কিন্তু একটি ওয়াল ফ্যানও দেওয়া রয়েছে। দেখুন পার ডে পার রুমের জন্য 2000 টাকা করে দাদারা চার্জ নিয়েছে এই রুমের। আমরা টোটাল 4টে রুম নিয়েছিলাম, 4টে রুমের জন্য 8000 টাকা। এই যে সামনেই দেখুন নৈনি লেক, অসাধারণ সুন্দর নৈনি লেক, তার সামনে দিয়েই এই মল রোডের রাস্তা। অসাধারণ একটা লোকেশান এই হোটেল শিলার। চেক ইন টাইমে রয়েছে 10টার সময় এবং চেক আউটও 10টার সময়। এই দেখুন সুন্দর একটি ব্যালকনি রয়েছে, ব্যালকনিতে চেয়ার রাখা রয়েছে। ওই দিকটা কিন্তু তাল্লিতাল। চলে এলাম আজকের আমাদের প্রথম সাইট সিনে, সেটি হলো ইকো কেভ পার্ক। দেখুন এখানে 100 টাকা টিকিট রয়েছে অ্যাডাল্টদের জন্য, আর চাইল্ডদের জন্য 60 টাকা রয়েছে। এদিকে দেখুন কী কী রয়েছে দেখাচ্ছে। প্যান্থার কেভ রয়েছে, টাইগার কেভ রয়েছে, বুল রাইড আছে, পোর্কুপাইন কেভ রয়েছে, ব্যাটস কেভ রয়েছে, জিপ লাইন আছে, টকিং টিপ, ফ্লাইং ফক্স কেভ, অ্যাপেস কেভ অ্যান্ড চাইল্ড প্লেগ্রাউন্ড। চলুন উপরে সিঁড়িতে উঠতে হবে। এই যে এন্ট্রি পয়েন্ট ইকো কেভ গার্ডেনের, ওপরে উঠতে কিন্তু দেখুন এরকম টকিং ট্রি রয়েছে। ইকো কেভ পার্কের ভিতরে দেখুন গাইড ম্যাপ রয়েছে, এদিকে কেভে যাওয়ার রাস্তা। প্রথমে কিন্তু এই দেখুন টাইগার কেভ রয়েছে, টাইগার কেভের ভিতরে যাচ্ছি। টাইগার কেভের ভিতরটা দেখুন কত এরকম রাস্তা। এই যে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি, ওই যে যাওয়ার রাস্তা। ভ্রমণ মানে কেবল নতুন স্থান দেখা নয়, এটি মনের শক্তি ও সাহস বৃদ্ধিতেও সহায়তা করে। দেখুন যে সমস্ত মানুষ অজুহাত দেখায় কোনো কিছু করার আগেই, তাদের জন্য আদর্শ ব্যক্তিত্ব আমার এই 68 বছর বয়স্ক জেঠু। প্যান্থার্স কেভ দেখুন খালি উপর থেকে, ভিতরে কিন্তু বৃষ্টির ছোঁয়া রয়েছে। কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, খালি দেখুন প্রকৃতির কি অদ্ভুত দান। চলুন নিচে নামি, সবাই আমাদের ট্রাভেল পার্টনাররা চলে গেছে। জিপ লাইনে 100 টাকা চার্জ রয়েছে, দূরত্ব কিন্তু অনেকটাই কম। এদিকে দেখুন আরেকটা কেভ রয়েছে, পোর্কুপাইন কেভ। জীবন তো একটা এই অ্যাক্টিভিটি তো করতেই হবে, তাই চলেছিলাম সাইক্লিং করতে। দেখুন এরকম পাহাড়ের উপরে অসাধারণ একটা ফিলিংস। সাইকেল যখন নড়ছে ভয় কিন্তু লাগছে, সবাই কিন্তু করতে পারবেন না এটা। এসেছিলাম লাভার্স পয়েন্টে। দেখুন এখান থেকে হর্স রাইড, জঙ্গল সাফারির অপশান রয়েছে। ওই যে দেখুন ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, 980 টাকা চার্জ বললো দাদারা। 5-6টি জায়গা ঘুরিয়ে তারপর আবার কিন্তু এখানে ড্রপ করে দেবে। এই দেখুন এখানে ঘোড়া চালক সেবা সমিতি ওয়েলকামস ইউ লাভার্স পয়েন্ট। জঙ্গল সাফারিতে দেখুন 6টি পয়েন্ট রয়েছে। প্রথমে আছে ভিউ পয়েন্ট 1, তারপরে টাইগার টপ 2, তারপরে ল্যান্ডজ্যান্ড 3, ফরেস্ট পয়েন্ট 4, টিফিন টপ 5 আর ডটি সেট 6। এই 6টা পয়েন্ট রয়েছে।
চার্জ দেওয়া রয়েছে দেখুন এখানে 770, কিন্তু দাঁড়া বললে 970 টাকা লাগবে। এলাম আজকের আমাদের চতুর্থ সাইট সিনে, সেটি হলো উডল্যান্ড ওয়াটারফল। দেখুন এখানে এন্ট্রি টিকিট হয়েছে 50 টাকা। 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো টিকিট লাগবে না। উপরে কিন্তু ঝর্ণার 3টি পার্ট আপনি দেখতে পাবেন, আলাদা আলাদাভাবে জলের স্তর পতিত হচ্ছে। ছিলাম এখানে ঠান্ডি হাওয়া ভিউ পয়েন্ট। এখানে ভিতর থেকে ঠান্ডা হাওয়া বের হচ্ছে। এই যে দেখুন, আপনি এখানে সামনে এসে উপরে উঠলে তাহলে কিন্তু এটা ফিল করতে পারবেন। পাথর দিয়ে একটু নৈনিতাল ভিউ পয়েন্ট বানানো হয়েছে দেখুন। ওইদিকে দেখুন সোজা গেলে দিল্লি, দেরাদুন, আর ডান দিকে রয়েছে দেখুন পঙ্গট, হিমালয় দর্শন, নয়না পিক আছে ডান দিকে। এখানটা দেখুন একটা ভিউ পয়েন্ট রয়েছে, আমরা এখানে দাঁড়ালাম, কিছু ফটোশ্যুট করলাম। আর ওই যে ঠান্ডি হাওয়া ভিউ পয়েন্ট। গোধূলির এই সুন্দর লগ্নে এখন দাঁড়িয়ে রয়েছি এই নৈনি লেকের সামনে। দেখুন কতটা সুন্দরের প্রাকৃতিক পরিবেশ। চলে এলাম শ্রীমা নয়না দেবীর মন্দিরে। নৈনিতাল লেকের পাশে কিন্তু এই মন্দির। ওই যে গেটটি দেখতে পাচ্ছেন, ওই গেট দিয়ে প্রবেশ করলেই কিন্তু মল রোডের মেন মার্কেটে আপনি প্রবেশ করতে পারবেন। ওখানে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড ছাড়াও অর্ডিনারি আইটেম এবং শপিং করতে পারবেন আপনি। এই দেখুন এটা পুরোটাই মল রোড। পুরো মল রোডে কিন্তু আপনি প্রচুর স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন। এখানে দেখুন কফি রয়েছে, মোমোস রয়েছে, ফুচকা পাওয়া যাবে। মার্কেটিং করার জন্য কিন্তু নৈনিতালের মল রোড একটি আদর্শ জায়গা। এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। দেখুন খাবারের আইটেমও প্রচুর রয়েছে, চা থেকে আরম্ভ করে কফি, ফুচকা, দহি চাট, এছাড়া আরও অন্যান্য প্রচুর রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। উত্তরাখণ্ডের বাস পরিবহন সেবা রয়েছে। এই দেখুন লোকাল বাস। এখান থেকে আপনি হরিদ্বার যেতে পারবেন, দেরাদুন যেতে পারবেন, মুসৌরির দিকে যাওয়া যাবে। এছাড়া ওইদিকে আরমোড়া, রানীক্ষেত, কৌসানি, চৌকড়ি সমস্ত জায়গায় যাওয়ার কিন্তু বাস পেয়ে যাবেন। নৈনিতালে এসে নিয়ে নিলাম আবার সেই আজমের দরগা শরীফের মতো মোরাদাবাড়ির চিকেন বিরিয়ানি। দেখুন হাফ প্লেট নিয়েছি, এখানেও কিলো হিসাবে 240 টাকা কিলো। আমি হাফ প্লেট নিয়েছি 120 টাকা। এর সাথে কম্পালসারি অনিয়ন স্যালাড দিয়েছে। দেখুন 4 পিস মাংসের পিস রয়েছে ছোটো ছোটো, আর অনেকটাই কম স্পাইসি বলতে পারেন, আর টেস্টও মোটামুটি ভালোই। ছিলাম নৈনিতালের মেন চৌরাস্তা। দেখুন সামনে পান্তনগর এয়ারপোর্ট রয়েছে 68 কিলোমিটার দূরে। এছাড়া কাঠগোদাম রয়েছে 35 কিলোমিটার। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, ওইটাই তো বাস স্ট্যান্ড। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম নৈনিতাল উত্তরাখণ্ড। আজকে আবার দ্বিতীয় দিনে আমরা সাইট সিনে বেরিয়ে পড়বো। আর কিছুক্ষণ পরেই প্রথমে যাব কাঞ্চিধাম, তারপর সেখান থেকে ভীমতাল, সাততাল। এখন প্রথমে সাইকেলিং করতে যেতে চলেছি। চলুন, আমার পার্টনার রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি সাইকেলিংয়ের কত টাকার চার্জ। এখানে কিন্তু স্কুটি, বাইকও আপনি রেন্টে পাবেন। এখন আমরা বেরিয়ে পড়েছি দ্বিতীয় দিনে সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে যাব কাঞ্চিধাম। বাই বাই নৈনিতাল। অসাধারণ সুন্দর এই নৈনি লেক এবং মল রোডের অসাধারণ সুন্দর বাজার দেখে কিন্তু মুগ্ধ হয়েছি। আবার আসবো পরে। পুরুপ সেই নৈনিতালের সুন্দরী নৈনি লেক আর তার চারপাশের এই মনোরম প্রাকৃতিক পরিবেশ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই মল রোডের সামনে। এই যে এটি মল রোড, আর ঠিক মল রোডের সামনে আমাদের হোটেল শিলা নৈনিতাল। সন্ধ্যায় কিন্তু এখানেই জমজমাটি মল রোডের মার্কেটটা বসে, যেখানে আপনি স্ট্রিট ফুড থেকে আরম্ভ করে প্রচুর ইমিটেশন জুয়েলারি পেয়ে যাবেন। এই দেখুন এখানে ক্রিকেট গ্রাউন্ড রয়েছে, আর এই সামনেই দেখুন দেখতে পাচ্ছেন এনটিজি অ্যান্ড ডিএসএ বাস্কেটবল কোর্ট রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে এটি ক্রিকেট গ্রাউন্ড। চলে এসেছিলাম শ্রী মা নয়না দেবীর মন্দিরে। এখানে দেখুন মন্দিরের টাইমিং রয়েছে সকালবেলা 4টের সময় এই গেট ওপেন হয়। গ্রীষ্মকালে রাত্রিবেলা 9টা অবধি এই গেট ওপেন থাকে, এবং শীতকালে 8টার সময় কিন্তু এই গেট বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মন্দিরের পিছনেই সেই নয়নাভিরাম নৈনি লেক। আপনি মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, অর্থাৎ আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন না। এদিকে দেখুন পুজোর ডালা পাওয়া যাচ্ছে। দুটো দোকান রয়েছে এখানে। দেখুন মামু প্রসাদ ভাণ্ডার, এদিকে রয়েছে নয়না প্রসাদ ভাণ্ডার। এখান থেকে আপনি ডালা সংগ্রহ করে মূল মন্দিরে পুজো দিতে পারেন। এই নয়না দেবীর মন্দির কিন্তু 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। নয়না দেবীর মন্দিরের পাশে কিন্তু দেখুন একটি এটিএম রয়েছে, এবং এইদিকে দেখুন আপনি যদি একা সোলো ট্রাভেলার হন অথবা একটু কম বাজেটে ঘুরতে যান, তাহলে কিন্তু এখানে শ্রীমা নয়না দেবী মন্দিরের ধর্মশালা রয়েছে। দেখুন ভিতরে যাবেন, ভিতরে গিয়ে কথাবার্তা বলে নেবেন। ধর্মশালার চার্জ কিন্তু অনেক কম রয়েছে।
ঠিক তার উল্টো দিকেই কিন্তু এদিকে সুলভ টয়লেট কমপ্লেক্স রয়েছে। নয়না দেবীর মন্দিরে যাবার রাস্তায় কিন্তু দেখুন এরকম একটি গুরুদুয়ারা রয়েছে। এইদিকে রয়েছে দেখুন ট্যাক্সি পার্কিং, তার ঠিক সামনে কিন্তু ক্রিকেট গ্রাউন্ড, আর এদিকে প্রচুর দোকান রয়েছে। সোজা যে এই রাস্তাটি যাচ্ছে এটি কিন্তু নয়না দেবী মন্দিরের দিকে গেছে। দূরে যে রাস্তাটি দেখা যাচ্ছে দেখুন হাইকোর্ট 1 কিলোমিটার, রাজভবন রয়েছে সামনে 2 কিলোমিটার দূরে, আর কালাধুঙ্গি রয়েছে 35 কিলোমিটার দূরে। এই যে জায়গাটি দেখুন এখান থেকে কিন্তু আমরা নিচে নামলাম, মল রোডের স্ট্রিট ফুডগুলো এবং স্ট্রিট আইটেমস এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এই যে ঠিক সামনেই মল রোডের মেন চৌরাস্তা, হোটেলে যাওয়ার জন্য অথবা লোকাল মার্কেট ঘোরার জন্য এখানে রিক্সা সার্ভিস পেয়ে যাবেন নৈনিতালে। এই দেখুন আমরা অটো রিক্সা নিলাম, আমার থেকে 15 টাকা করে নিয়েছে, আমাদের হোটেলে ড্রপ করে দেবে এই অটো রিক্সা। এটা কাউন্টার রয়েছে, এখানে কিন্তু আপনাকে প্রথমে টিকিট নিতে হবে, তারপরেই কিন্তু আপনি অটো রিক্সায় উঠতে পারবেন। এখানে এখন দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটি হলো তাল্লিতাল, এখানে অটো রিক্সা স্ট্যান্ড রয়েছে, এখান থেকে কিন্তু প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে, তারপরে আপনি যেখানে ইচ্ছা যেতে পারবেন। মাল্লিতাল থেকে তাল্লিতাল অবধি এই অটো সার্ভিসটি রয়েছে। দেখুন এখন মেন 4 পয়েন্টে যাচ্ছি, যেখানে মেন মার্কেট, যেখান থেকে সব জায়গায় যাওয়া যাবে। চলে এলাম নৈনিতালের মেন চৌরাস্তায়। দেখুন এখান থেকে বাঁদিকে যে রাস্তাটি যাচ্ছে সেটি কাঞ্চিধাম, আলমোড়া, রানীক্ষেত, মুক্তেশ্বর, ভীমতাল সমস্ত জায়গায় যাওয়া যাবে। আর এদিকে দেখুন এদিকে বিশ্ববিদ্যালয় রয়েছে, পার্কিং রয়েছে, করবেট পার্ক রয়েছে, এছাড়া মল রোডও কিন্তু এদিকেই, এই যে সোজা রাস্তাটি গেছে এটি মল রোডের দিকে গেছে। সামনে কিন্তু তাল্লিতালের অটো রিক্সা স্ট্যান্ড রয়েছে। তালের মেন চৌরাস্তায় কিন্তু দেখুন এরকম একটি গান্ধী মূর্তি রয়েছে, এই যে গান্ধী মূর্তির পিছন দিকটা যেদিকে সেদিকে কিন্তু মেন মল রোড, ওই যে রাস্তাটি দেখা যাচ্ছে ওটি কিন্তু মেন মল রোড। ওইদিকে কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবেন আপনি। আর এদিকে যে রাস্তাটি যাচ্ছে এইদিকে কিন্তু পান্তনগর এয়ারপোর্ট রয়েছে, এদিকেই কিন্তু বাসের স্ট্যান্ড রয়েছে। চলুন দেখাচ্ছি বাসের স্ট্যান্ড, এখান থেকে আপনারা প্রচুর জায়গার গভর্নমেন্ট বাস পেয়ে যাবেন। ওই যে দেখুন দাঁড়িয়ে রয়েছে গভর্নমেন্ট বাস। আর এই যে সামনে তাল্লিতাল বাজার, মেন চৌরাস্তার সামনেই কিন্তু আপনি বোটিংয়ের অপশান পেয়ে যাবেন। এই দেখুন প্রচুর বোট রয়েছে এখানে। নৈনিতাল এলেন আর নৈনিতালে বোটিং করলেন না, এটা কখন হতে পারে? বোটিং কিন্তু করতেই হবে। একটা অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাক্ষী থাকতে এই বোটিংটা কিন্তু অবশ্যই করবেন। বোটিংয়ের কত চার্জ রয়েছে আপনাদের দেখাচ্ছি। এই যে বোটিং কাউন্টার রয়েছে দেখুন, পুরা চক্কর পুরোটা ঘুরে আসার জন্য 420 টাকা নেবে, 35 থেকে 40 মিনিট লাগবে। আর যদি আপনি অর্ধেক চক্কর দেন তাহলে কিন্তু 320 টাকা লাগবে। পুরো বোটের জন্য চার্জ রয়েছে এটা, একটা বোটে ম্যাক্সিমাম 4 জন যেতে পারবেন। বোট স্ট্যান্ড তাল্লিতাল। চলে এসেছিলাম নিম কাটারি বাবার আশ্রমের সামনে, এই যে দেখুন কাঞ্চিধাম। উত্তরাখণ্ডের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে অবস্থিত কাঞ্চিধাম একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল। নৈনিতালের কাছে অবস্থিত এই পবিত্র তীর্থস্থানটি শ্রদ্ধেয় সন্ত নিমকারলি বাবার আশ্রমের জন্য বিখ্যাত। কাটারি বাবার আশ্রমের সামনে কিন্তু এই দেখুন শু স্ট্যান্ড রয়েছে, ফ্রি সার্ভিস, ওতে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট এবং হোটেল রয়েছে। নিম কাটারি বাবার আশ্রম কাঞ্চিধামের এন্ট্রান্স কিন্তু এটাই রয়েছে। এরপর থেকে কিন্তু আপনি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবেন না, মোবাইল নিয়ে ঢুকতে পারবেন কিন্তু ভিডিও ফটোগ্রাফি করতে পারবেন না, আর জুতো বাইরে খুলে অবশ্যই যেতে হবে। কাঞ্চিধাম ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম ঘোড়াখালে গোলু দেবতা টেম্পেলে। দেখুন এটা কি ঘণ্টা মন্দিরও বলা হয় অ্যাকচুয়ালি, এখানে কিন্তু প্রচুর ঘণ্টা বাঁধা রয়েছে। দেখুন সিঁড়ির প্রতিটি ধাপে রড বাঁধা রয়েছে, লোহার স্ট্রাকচার, সেখানে কিন্তু প্রত্যেকটা ধাপেই এই ঘণ্টা বাঁধা রয়েছে। এখান থেকে চারপাশের প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর। দেবতা মন্দির ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম ভীমতালে। দেখুন ওদিকে একটি রাস্তা রয়েছে সুন্দর, আর এই ভীমতাল লেকের মাঝখানে দেখুন অ্যাকোরিয়াম আইল্যান্ড ক্যাফে রয়েছে, কতটা সুন্দর। ম্যাগনিফিসেন্ট হিলস দেখুন খালি, এদিকে ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। ভীমতাল ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম নকুচিয়া তালে। এখানে দেখুন প্রচুর ধরনের কিন্তু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস রয়েছে। ভীমতাল ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম নকুচিয়া তাল। এখানে দেখুন একটি প্যাডেল বোর্ড নিয়েছি, 4 জনের জন্য 400 টাকা নিয়েছে এই প্যাডেল বোর্ড।
নৈনিতাল এসে নৈনি লেকে বোটিং করিনি বটে, কিন্তু নকুচিয়াতালে এসে বোটিং করবো না সেটাও হয়। আমাদের ড্রাইভার দাদারা প্রথমেই সাজেস্ট করেছিল যে এখানে এসে বোটিং করার জন্য, তাই এখানে বোটিং করছি। এটা প্যাডেল বোট নিয়েছি চারজনের জন্য 400 টাকা নিয়েছি প্যাডেল বোট। 30 মিনিট সময় দেওয়া হয়েছে আমাদের। প্রচুর বোট রয়েছে এদিকে। নকুচিয়াতাল ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম হনুমানগিরি টেম্পল। দেখুন এখানে একটি হনুমানের অসাধারণ সুন্দর বিরাট আকারের মূর্তি রয়েছে। হনুমানগড়ি টেম্পলে চলে এসেছিলাম। দেখুন সামনে বাবা নিমকারী বাবার একটি মূর্তি রয়েছে। এদিকে দেখুন দুর্গা মাতার মন্দির রয়েছে। মা দুর্গার মন্দির রয়েছে দেখুন। বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়ে তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি।